গতকাল রাতে দেখেছি আমরা সংখ্যালঘু নেতার উপর আক্রমণ। তখন ওই সময়ে সংখ্যালঘু নেতার বাড়ি ছুটে যান সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা। ওই পরিপ্রেক্ষিতে আপনি রাজ্যবাসীকে কী মেসেজ দিতে চান কল্যাণপুর নেতৃত্ব হিসাবে? ঘটনা হচ্ছে গতকাল রাত 10টা নাগাদ আমাদের রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্ব তথা সংখ্যালঘু নেতৃত্ব শাহজাহান ইসলাম, উনি একটা ফেসবুক লাইভে এসে গত পরশুদিন ঈদের দিন সারা রাজ্যে মানে সংবিধানকে যেভাবে লঙ্ঘিত করা হয়েছে তার প্রতিবাদ করেছে। এর পরিপ্রেক্ষিতে কাল রাত 10টা থেকে 11টার মধ্যে ওনার বাড়িতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্যাপকভাবে দুষ্কৃতীরা ভাঙচুর করে তার বাবাকে মারধর করে এবং ওনাকে মারার জন্য চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে খবর পেয়ে আমাদের রাজ্য নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহোদয় এবং আমাদের রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব তথা বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বাড়িতে যান। তখন ওনার বাড়িতে ঠিক সেইভাবেই ব্যাপকভাবে বিশৃঙ্খলতা তৈরি করে দুর্বৃত্তরা এবং ওনাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয় এবং ওনাকে ইটপাটকেল করা হয়। তার একটা ইট গিয়ে মাননীয় পুলিশ অফিসারের গায়ে গিয়ে পড়ে। আমরা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। এটা কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তৎসঙ্গে এই নারকীয় ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে শাস্তি প্রদানের আহ্বান রাখছি। তৎসঙ্গে যদি সোশ্যাল মিডিয়াতে আমাদের নেতৃত্ব যদি আইন বহির্ভূত কোনো কথা বা অভিযোগ করে থাকে তাহলে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ছিল। ওনারা থানা পুলিশ করতে পারতেন, কিন্তু না, ওনাকে আক্রমণ করে, ওনার বাড়ি ভাঙচুর করে, ওনাকে অপদস্থ করে এবং